আমি সর্বশেষ আমাদের ভাইদের পক্ষ থেকে, যেহেতু আমরা আমাদের চাচা মানে মুরব্বী বাবা চাচা, আমাদের সমাজ ব্যবস্থায় আমরা আরেকটা জিনিস চাচা দেখি, যেটা হইলো মানে আপনি যেটা বললেন আগের দিনে মুরব্বীরা, একজন মুরব্বী যদি বলছে গোষ্ঠীর সবাই মানছে। আজকে কিন্তু আমাদের বলেন বর্তমান প্রজন্মের কথা বলতে যে আমরা কি যে গোষ্ঠীগীতির বন্ধন, আত্মীয়তার বন্ধন, এইটা কিন্তু আমাদের সমাজ থেকে আগের মতো নাই, এটা বিলুপ্ত হইতেছে। তে আমরা কিভাবে চললে সমাজের মধ্যে সম্প্রীতি বা এই বন্ধনটা কতটুকু রাখা জরুরি, আমাদের মধ্যে মানে একতা ইউনিটি থাকার কতটুকু গুরুত্ব, একটা গোষ্ঠী পরিবার সমাজ দেশ প্রত্যেকের ক্ষেত্রে এটা কতটুকু গুরুত্ব বহন করে, এই বিষয়ে আমাদের সমাজ এবং আমাদের দেশের তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু দুই এক কথা উপদেশমূলক বলেন, আমরা কিভাবে চললে সমাজের জন্য ভালো হবো এবং সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবো। তুমি যে কথাটা বলছো, জি। তুমি একটা ইসলামিক পরিবারের সন্তান, জি। শিক্ষিত মানুষ, তুমি ভালোই জানো আত্মীয়তা সম্পর্ক যারা নিয়ে বিচ্ছিন্ন করে তাদের আল্লাহ পছন্দ করে না, আল্লাহ রসুলও পছন্দ করে, এটা তো নসিহত করে গেছে। তো আমি সাধারণ ক্ষুদ্র মানুষ কি বলবো, আমার দৃষ্টিতে আত্মীয়তা এবং সামাজিকতা বন্ধনটা ঠিক রাখতে হবে। এবং প্রতিবেশী সম্পর্কে কি বলছে আমাদের রসুল, প্রতিবেশীর হক কত বড়, প্রতিবেশীর সাথে তুমি খারাপ ব্যবহার করবা না। আমি গুলো আমার আমার ক্ষুদ্র জ্ঞান, আমি আলেমও না বলতে পারি, ক্ষুদ্র জ্ঞান জানি প্রতিবেশীর হক বড় হক, তার সাথে কোনো খারাপ ব্যবহার করতে, তার সাথে তুমি কুচকোয়ার সুন্দর সম্পর্ক রাখতে হবে, আত্মীয়র সাথে সুসম্পর্ক রাখতে হবে। আর তোমার এই ব্যবহার দেখলে, তোমার এগুলা দেখলে তোমার সমাজে তোমার আত্মীয় তোমার ছোটরা ভাই এটা শিখবো। আর তুমি যে খারাপ ব্যবহার করো, রুক্ষ ব্যবহার করো, তুমি একটা যদি তোমার বাতি যাও ছোট একটা তুমি মাথা হাত দিয়ে সুন্দরভাবে বুঝে একটা কথা বলো, তোমার সালাম দিব, সম্মান করবো, হ্যাঁ, তোমার থেকে সে তোমার শিক্ষাটা শিখবো। তো এই আমার উপদেশ, মনে করো যারা নাকি এই আমাদের মহানবী যে শিক্ষা দিয়ে গেছে, আত্মীয়তার সম্পর্ক, পাড়াপতির সম্পর্ক, এটা ওই ইসলামের যে শিক্ষা, এই শিক্ষাটি গ্রহণ করা ঠিক, এটাই আমি পছন্দ করি, এটা আমি সবাইকে বলি, আর আমি নিজে এটা মাইনে চলি। সামাজিক বন্ধন সম্পর্ক ঠিক রাখা উচিত। সেই ক্ষেত্রে অনেক সময় ঠিক রাখতে যে আমাদের মানে কি কিছু কিছু মনোমালিন্যের কারণে দেখা যায় আমরা সম্পর্ক অনেক দূর নিয়ে যাই, এটা কি ঠিক আছে? না, ঠিক না। তাহলে আমাদের সম্পর্ক রক্ষা মানে অটুট রাখতে যে মাঝে মাঝে তো আমাদের ছাড় দিতে হবে, ছাড় দিতে হবে, সবকিছু ধরলে তো আমরা ছাড় দিতে হবে, এই ধরনের মন মানসিকতা আমাদের থাকতে হবে। আচ্ছা, আর আজকে আপনি জিও যাইতেন কুমিল্লা, আপনি এখন শুধু আমাদের ভাই ব্রাদার আছে, আপনার ছেলে, বড় ছেলে কামরুল ভাই, নাজবুল আমার মানে বলতে সহপাঠী না হইলে আমার সমবয়সী, খেলাধুলার সাথী, আমাদের কসরু ভাই, মাসুক ভাই, বড় ভাই আছে, আমাদের ইসব কাকাদের ছেলে আছে, সাহাদ ভাই, হাত ভাই, আমাদের আকাশ ভাই তো বড় ভাই আছে, তাদের ছেলে মুকলেসার আছে, আমাদের আলাল ভাইদের বাচ্চা কাচ্চা আছে, এবং ওই যে সেলিম ভাই আছে। আমাদের যে পরবর্তী যে প্রজন্ম আছে, আমরা যেন সুন্দরভাবে ঐক্যবদ্ধভাবে মানে চলতে পারি, এবং যেন আমরা সমাজ নিয়ে আপনাদের ইজ্জত নিয়ে আমরা আপনাদের যে ঐতিহ্য ধরে রাখতে পারি, সেই হিসাবে আমাদের জন্য একটু দোয়া করবেন। এবং পাশাপাশি আমাদের ছোট ভাই আছে, তার মাধ্যমে বা আপনি আমাদের জন্য একটু দোয়া করে আজকে আমাদের অনুষ্ঠানে আমি তোমার একটা শর্ট কথাটা বলে যাই, আমরা তো বয়স হয়েছে, তোমরাও যারা আছো, তুমি যে বলছো ওই ভাই বাতিজা অনেকটা, আমি তো অনেক সময় কুমিল্লাতে অনেকটা সব চিনিও না, তোমার কাছে আওয়াজের ভূত আছে চিনি না। তোমাদের দায়িত্ব, তোমরা এইগুলার খুঁজা এইগুলোর আইন না, তোমরা এদের সম্পর্ক সুসম্পর্ক রাখা চলবা, চললে তোমাদের জন্য ভালো হইব, আর তুমি তোমার সম্মান করবো, তোমরা ওইটার থেকে অনেক ইয়ে পাইবা, সম্মান পাইবা। তো এইভাবে তোমরা এই পর্যন্ত দেখা আমরা চেষ্টা করতে শুধু আমাদের কিছু, আমরা সমগ্র ইয়াং জেনারেশন তরুণ প্রজন্ম আমরা প্রত্যেকে সম্মান করার চেষ্টা করি পারতে, এই পর্যন্ত কারোর সাথে খারাপ আচরণ, কারো বিয়াদবি করছে। তবে আমার রাজু আছেন, আপনারাই তো আমাদের মুরব্বী, আমার বাবা মারা গেছেন, ইসব কাকা আছেন, আপনারা তিনজন মুরব্বী আছেন, আপনারা আমাদের জন্য একটু দোয়া করে দেন এবং আশীর্বাদ করে দেন। এবং আমাদের যেহেতু ভিডিওটা আমাদের থাকবে আমাদের পরবর্তী প্রজন্ম, এদের উদ্দেশ্যে বলে দেন যে আমাদের একতা এবং সম্পর্ক বন্ধনটা যেন অটুট রাখি, তাদের জন্য একটু উপদেশ বা দোয়া করে দেন। আমরা দোয়া চাই।
না আমরা তো অন্তর থেকে দোয়া করি এবং তোমরা উপদেশ দিলাম আর কি আর কি। হ্যাঁ বুঝছেন না, আমরা লাগে দোয়া করতেন হ্যাঁ, এবং আমরা যেন আমাদের মুখ উজ্জ্বল করতে পারি, আমাদের পূর্বপুরুষরা করছে, আমরাও যেন সমাজ এমন কাজ না করি। তোমরা এবার তোমরা আমরা যেমন শুনো, তোমার বাপ হইলো আমার স্বাস্থ্য ভাই, জি। এবারে আমার স্বাস্থ্য ভাই, আমরা যে চলছি তা কইতে পারবো নি করি নৌকা, তা আমার বেশি দিনের সামান্য কিছুদিন বড়